ট্রেনে তো আমরা সবাই শুয়ে শুয়ে আসি, কিন্তু এত বড় সিটে বাসে শুয়ে শুয়ে আসার এক্সপিরিয়েন্স এই প্রথম হলো। সদূর পুরী থেকে একদম ডাইরেক্ট দুর্গাপুর এলাম বাসে করে শুয়ে শুয়ে, তাও আবার লাক্সারি বাস, দেখার মতো। শুয়ে বসে যেমন করে ইচ্ছা আসতে পারো, আর তার সাথে দিচ্ছে খাবারও। তো চলো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ফুল শেয়ার করি। কত টাকা ভাড়া নিল, কেমন হলো সেই এক্সপিরিয়েন্স, আর কিরকম লাক্সারি ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের একটা নতুন সন্ধ্যায় নতুন জার্নি ব্লগে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। আজকে আমরা রিটার্ন করছি, মানে পুরী থেকে একদম দুর্গাপুর রিটার্ন করছি ডাইরেক্ট, ঠিক আছে। আর ডাইরেক্ট রিটার্নটা যেটা করব আমরা বাই বাসে করব। আর বাসের সিট মানে বসার বাস নয়, এগুলো ওভারঅল লাক্সারি শোয়ার বাসে করে আমরা রিটার্ন করব। তো ওভারঅল জার্নিটা কি হচ্ছে, কত রেট পড়ছে, কি কি আমরা পাচ্ছি ফেসিলিটি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এত টাকা দিয়ে টিকিট, সেটা কতটা ওয়ার্থলি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমাদের সাথে থ্রু পুরী টু দুর্গাপুর জার্নি তোমাদের সাথে নিয়ে করব। এখানে আমার কন্যা রেডি হয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। আমার মা রেডি হয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওভারঅল রুমটা। রুম ট্যুরের ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো, অবশ্যই অবশ্যই চেক আউট করে নিও যে রুমের রেন্ট কত, কীরকম কী ভাড়া, আর কোথায় অবস্থিত। আর এখানে আমাদের লাগেজ রয়েছে, ওই যে ভিআইপি একটা, আর তিনজনের তিনটে পিঠের ব্যাগ। সঙ্গে এটা একটা হয়েছে লাগেজ ব্যাগ, সেটাতে শুধুমাত্র শপিং আইটেম আছে, আর শুধুমাত্র আমাদের রেগুলার ইউজেরগুলো। আর এই রুমটার ওইদিকে একটা ব্যালকনি আছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এদিকে এটা বাথরুম। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর আমাদের সাথে থ্রু আউট জার্নিটা তোমরা এনজয় করবে। ট্রেনে যেমন আগে থাকতে বুকিং করতে হয়, বাসে আগে থাকতে বুকিং না করলেও চলে। তুমি রিসেন্টও টিকিট কাটতে পারো, কারণ বাসে মোটামুটি টিকিট অ্যাভেলেবেল থাকে। তবে শোয়ার বাসের টিকিটগুলো একটু বেশি কস্টলি হয়, আর বসার বাসের টিকিটগুলো একটু কম কস্টলি হয়। আর বসার বাসে তোমাকে শুধুমাত্র জল প্রোভাইড করে, কিন্তু শোয়ার বাসে তোমাকে যেহেতু কস্টলি টিকিট, তার জন্য তোমাকে স্ন্যাক্স প্রোভাইড করে। তো আজকে ওভারঅল জার্নিটাতে তোমাদের সাথে নিয়ে যাব এবং দেখাবো কি কি পাচ্ছি আর কি কি পাচ্ছি না। তো আমরা হোটেল থেকে মোটামুটি 5টা নাগাদ বেরিয়ে গেছি অটো নিয়ে। আর এখানে পুরীর যেখানে মাসির বাড়ি, পিসির বাড়ি, ঠিক সেইখানে কিন্তু বাস স্ট্যান্ডটা অবস্থিত। ওখান থেকে সমস্ত দূরের বাসগুলো ছাড়ে, যেমন ধরো শ্যামলী আর গ্রিন লাইনের বাসগুলো ছাড়ে। আর ছাড়ে বলতে আসানসোল যাচ্ছে, কোনটা দুর্গাপুর যাচ্ছে, কোনটা কলকাতায় যাচ্ছে। তো আমরা যেহেতু দুর্গাপুরে থাকি, তার জন্য আমরা আসানসোল এই রুটের বাস কেটেছি, এবং এটা একদম আমাদের দুর্গাপুরে মুচিপাড়ায় নামিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ বাসগুলো, বড় বড় বাসগুলো, এগুলো মানে বাসটা বিশাল বড় সাইজে আর বিশাল হেভি। আমরা কেটেছিলাম গ্রিন লাইনের টিকিট, আর এটা হচ্ছে আসানসোল যাচ্ছে, এই যে বড় বাসটা। আর শোয়ার বাসের টিকিট আমরা দুটো কেটেছিলাম, আমরা ছিলাম 3জন, আমার মেয়ে ছিল বাচ্চা, কিন্তু মেয়ের কোনো টিকিট কাটেনি, কারণ একটা বাসের মধ্যে যে দুটো সিট রয়েছে, সেই দুটো সিট এত স্পেশিয়াস যেখানে বাচ্চা ইজিলি হেঁটে যাচ্ছে। ইভেন তার সাথে আমাদের 4টে ব্যাগও ছিল পায়ের কাছে। শুধুমাত্র ভিআইপিটা আমরা নিচে যেখানে লাগেজ সেকশন সেখানে ঢুকিয়েছিলাম। তোমার যদি অনেক লাগেজ থাকে তাহলে তোমাকে বাসের সিটে সেটাকে ক্যারি করতে হবে না, নিচে বাসের যেখানে দেখো লাগেজ রাখার জায়গা, সেইখানে ওরা রেখে দেয় এবং একটা টোকেন দিয়ে দেয়, এবং তুমি যখন নামবে টোকেনটা দিলে ওরা আবার লাগেজটা বার করে দেবে। ওই যে দেখো ফোল্ডিং জায়গাটা উঠে রয়েছে, ওইখানেই লাগেজগুলো ঢোকানো হচ্ছে। আমার হাজব্যান্ড ওখানে গেছে লাগেজ ঢোকাতে। এটা হচ্ছে গোটা বাসটা, জাস্ট দেখো কি লাক্সারি। আর বাসটা এত সুন্দর ছিল, আর বাসের জার্নিটা এত কমফর্টেবল ছিল। তবে হ্যাঁ, আমরা নিচের সিটে ছিলাম বলে ভীষণ কমফর্টেবল ছিল। ওপরের সিটে থাকলে হয়তো অতটা কমফর্টেবল হতো না, কারণ ওপরের সিটে থাকলে যাদের ভমিটিং টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু ভমিট হতে পারে। এখানে একটা বালিশ দিয়েছে, মানে পিলো দিয়েছে, ছোট ছোট পিলো। এই পিলোগুলোতে সুন্দর শোয়া যাচ্ছে, তার সাথে র্যাক দিয়েছে। আর এই যে দেখো সিটগুলো এত সুন্দর না, তুমি যদি শুয়ে যদি নাও যেতে চাও, বসে যেতে চাও, তুমি কিন্তু ইজিলি পা ছড়িয়ে বসেও যেতে পারবে। আর প্রচুর স্পেসিয়াস, অনেকটা চওড়া, মানে 3জন সুন্দর শোয়া হয়ে যাচ্ছে আমাদের 3জনের, কোনো অসুবিধা হয়নি। এই দেখো, আর দেখো নিচে আমাদের পায়ের কাছে 4টে ব্যাগ রয়েছে, ইভেন একটা ওখানে খাপও করা রয়েছে। আর এখানে ওপরে অ্যাডজাস্টেবল এসির জায়গা রয়েছে, এগুলো অ্যাডজাস্ট করা যাচ্ছে। আর এই যে পিলোগুলো রয়েছে, পিলোগুলো বেশ সফট রয়েছে আর বেশ কমফর্টেবল, কোনো মানে তোমার খারাপ নোংরা সেরকম কিন্তু কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর পা ছড়িয়ে দেখো তুমি বসতেও পারবে আবার শুতেও পারবে। আর এই যে র্যাকগুলো দিয়েছে, এগুলো তুমি ঢাকাও নিতে পারবে, দুজনের দুটো র্যাক প্রোভাইড করেছে, র্যাকগুলো বিশাল বড় বড়।
আর মিডিলে একটা করে লাইটের সুইচ রয়েছে। আর তোমার এসির যে ইয়ে জাংশনগুলো সেগুলো সামনের দিকে একটা রয়েছে, পেছনের দিকে রয়েছে। আর ছোট ছোট ওখানে লাইট রয়েছে। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর চার্জ দিয়ে মোবাইলগুলো রাখবার জন্য খাপও করা রয়েছে সাইডে, এবং পর্দা রয়েছে, পর্দা দিয়ে দিতে পারো। আর এই যে ওপরের সেকশনটা রয়েছে এখানেও সেম টু সেম দুটো মানুষ যাবে, তবে ওপরের সেকশনটা কিন্তু দোলে বেশি, তার জন্য একটু আগে থাকতে টিকিট কাটলে নিচের দিকে টিকিট কাটাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের বাসে যাওয়ার সময় একজন কিন্তু বমি করছিল। আর এই দিকে হচ্ছে সিঙ্গেল সিট রয়েছে, মানে একা একা তুমি যদি যেতে চাও তাহলে কিন্তু এই সিঙ্গেলগুলো কাটতে পারো। আর এদিকেগুলো ডবলগুলো তো ফ্যামিলি বা তোমার চেনাশোনা থাকলেই ভালো, যদি চেনাশোনা না থাকে মাঝখানে বর্দা দেওয়ারও ব্যবস্থা রয়েছে, বাট মেয়েদের জন্য অতটা সেফ লাগে না। আর মেয়েরা যদি যাও তাহলে কিন্তু ওখানে ওই সিঙ্গেলগুলো কাটতে পারো। আর এই যে দেখো চার্জিং পয়েন্টগুলো রয়েছে, চার্জিং পয়েন্টগুলো দিয়ে মোবাইলটা এই জায়গায় রাখতে পারবে, তাহলে চার্জ দিতে সুবিধা হবে আর কি। এটা দুদিকেই রয়েছে, ওই মাঝখানেও একটা রয়েছে। এই যে দেখো, এই দেখো মাঝখানটাতে, এখানে একটাতে রাখতে পারবে, ওখানে একটা রাখতে পারবে, মানে সুন্দর চার্জ দিতে পারবে। আমরা চার্জও দিয়েছি, ঠিক আছে, কিন্তু কোনো টিভি নেই। যেমন শিলিগুড়ি রুটের বাসগুলোতে দেখেছি টিভি আছে, এই বাসের কিন্তু কোনো টিভি নেই। উপরন্তু পায়ের দিকে দেখো এরকম খাপ করা আছে, ঠিক আছে, এখানে দেখো পর্দা রয়েছে, মাঝখানে পর্দা দিতে পারবে। আর এই খাপগুলোতে তুমি ব্যাগ তুলে রাখতে পারবে, তোমার শু তুলে রাখতে পারবে, বা তোমার হ্যান্ড ব্যাগ থাকলে সেগুলো রাখতে পারবে। কিন্তু নিচে কিন্তু শু রাখার জায়গা রয়েছে, কোনো অসুবিধা হবে না, নিচে শু রাখার একটা করে খাপ করা আছে। আর এই যে মিডিলের লাইটগুলো, এগুলো যখন বাস দাঁড়ায়, বাসের কাছ থেকে অপারেট হয়, তখন ওগুলো জ্বলে, ওগুলো কিন্তু তুমি সুইচ অন অফ করতে পারবে না। আর এই যে এসিগুলো বেশ ভালো স্পিডে চলছে, এই জন্য আমি বন্ধ করে রেখেছি, ঠান্ডা লাগছে, এগুলো এরকমভাবে কন্ট্রোল করা যায়। আর মিডিলেও একটা রয়েছে এসির এরকম ইয়ে করা। আর এই যে সাইডগুলো রয়েছে, আর পাশে ব্লু কালারের লাইট জ্বলছে, ওখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে কত তোমার সিট নাম্বার, তুমি সেই অনুযায়ী সিটে কিন্তু উঠে বসতে পারবে। আর অনেকে যারা সিট পাচ্ছে না সিঙ্গেলে, তারা দেখছি সিঙ্গেলে হাজব্যান্ড ওয়াইফ সিঙ্গেলের মধ্যেই উঠে বসে পড়ছে আর কি, মানে টাকা দিয়ে ওরকম টিকিট কেটে উঠে চলে যাচ্ছে। তো যাই হোক, এত ইনফরমেটিভ একটা ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে বাস ছেড়ে দিয়েছে দুর্গা বলে আমরা রওনা দিলাম। অ্যান্ড ওভারঅল নাইট জার্নি, রাতে বাস অনেকবার হল্ট করে, এরপরে গিয়ে ভুবনেশ্বরে একবার হল্ট করবে, তখন বাথরুম টয়লেট করতে পারো। তারপরে একবার খেতে যাওয়ার সময় হল্ট করে, তখন খেতে যাওয়ার সময় টয়লেট করতে পারবে, তারপরে ডিনার করতে পারবে। তারপরে আবার মাঝে রাতে একবার হল্ট করে, তারপরে তোমার ভোরবেলা তুমি নেমে যাচ্ছ, এরকম আর কি। আর মাঝখানে কিন্তু তোমার যদি টয়লেট পায়, বমি পায়, বাস কিন্তু দাঁড়াবে না, তোমাকে কিন্তু প্যাকেটে বমি করতে হবে। তো আমরা এখানে কিন্তু পর্দা দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে আমরা এখানে জাস্ট মানে চিল করছি আর কি। আর এই যে দেখো পায়ে সব ঢাকা নিয়ে নিয়েছি, এসি চলছিল, আর বেশ কমফর্টেবল আমাদের লাগছিল, আর খুব আরামদায়কভাবে আমরা কিন্তু পুরো ওভারঅল জার্নিটা করে এসেছি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এই যে চার্জের জায়গাগুলো রয়েছে তোমাদের দেখালাম, চার্জ দিতেও কোনো অসুবিধা হয় না, কিন্তু টিভিটা থাকলে একটু ভালো হতো। আর ওপরে এই যে দেখো লাইট রয়েছে ছোট ছোট, যদি কেউ বেড লাইট জ্বালিয়ে কোনো কিছু পড়াশুনো করে, কারণ গোটা বাসের লাইটটা তো অফ থাকে, অফ করে দেয় বাস যখন চলতে শুরু করে, খানিকক্ষণ চলার পরে বাসের লাইট কিন্তু অফ করে দেয়। আর কোনো কিছু অসুবিধা হলে এখানে অ্যাটেন্ডেন্ট রয়েছে, সে করবে। আর এই যে দেখো পর্দাটা আমরা হাফ দিয়েছি, পুরোটা দিইনি, প্রয়োজন হয়নি গো, কেমন একটা ঘুপচি লাগছিল আর কি, তো হাফ দিয়েছি, বাকি হাফটা খোলা ছিল। আর নিচে কিন্তু খাপ করা রয়েছে, ওখানে আমরা জুতো রেখেছি, আমরা জুতোগুলো তুলিনি, ওখানে ব্যাগ তুলে দিয়েছি। অনেকে ওপরে যারা রয়েছে তারা কিন্তু জুতোগুলো তুলে নেয়, অনেকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ওপরে জুতোগুলো তুলে নেয়, নিচে রাখে না। আর আমাদের জুতোগুলো রাখবার জন্য নিচে খাপ করা ছিল, সেখানে রেখেছি যাতে জুতোগুলো গড়িয়ে না চলে যায় বাস চলার সময়। একদম সুন্দর ব্যবস্থা আর কি, ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর বাসে, তোমার কোনো অসুবিধা হবে না। এরপরে ভুবনেশ্বরে দাঁড়িয়েছিল, ভুবনেশ্বরে আমরা নামলাম, অ্যান্ড এখানে টয়লেট করলাম, তারপরে আবার বাসে উঠলাম, দেন আবার জার্নি স্টার্ট হলো। আর এই যে দেখো আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা কত বড়, বাসটার একটা লাইটই না বিশাল বড়। অ্যান্ড দেন আমরা আবার বাসে চেপে পড়েছি, অ্যান্ড দেখো আমরা বসে পড়েছি। আর এখনও আমাদের স্ন্যাক্স দেয়নি, ভুবনেশ্বর থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের স্ন্যাক্স দিয়েছিল। আর এই যে লাইটগুলো জ্বলছিল না বলে আমার খুব কষ্ট হচ্ছিল, ফাইনালি লাইটগুলো চলেছে। আর এই যে দেখো আমরা দুদিকেই পর্দা দিয়ে দিয়েছি, এরপরে দেখলাম সবাই পর্দা দিয়েছে, আমরা কেন দেবো না, তাই আমরা দুদিকেই পর্দা দিয়েছি, তাও মাঝখানে একটু ফাঁক করে রেখেছে হাজব্যান্ড মশাই। আর
মাঝরাতে তারপরে তো আমরা ডিনার করলাম, এক জায়গায় দাঁড়িয়েছিল। ডিনারে আমরা রুটি খেলাম আর সবজি খেলাম, আর সেরকম কিছু খাইনি কারণ খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না। রাতে বাসে জার্নি করলে একটু শুকনো মুড়ি নিয়ে গেছিলাম, শুকনো মুড়ি খেয়েছিলাম। আর ওরা স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো কিছু খাইনি। এই যে দেখো ওরা প্যাকেট দিয়েছিল, এই প্যাকেট দুটো প্যাকেট দিয়েছে, আমার একটা, হাজব্যান্ডের একটা, মেয়ের তো টিকিট কাটিনি। আর প্যাকেট দুটো জলের বোতল দিয়েছিল। বসার বাসে গেলে না তোমাকে শুধু জলের বোতল দেবে, আর কিছু দেবে না, আর প্যাকেট দেবে বমি করার জন্য। আর এই বাসে কিন্তু প্যাকেট দেয়নি, শুধু জলের বোতল দিয়েছিল দুটো, আর এরকম স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সের মধ্যে সব মানে প্যাকিং করা প্যাকেট আর কি, তুমি চাইলে খেতে পারো, চাইলে রেখে দিতে পারো। এর মধ্যে ভুজিয়া ছিল, তারপরে জিরা বিস্কুট ছিল, জিরা বিস্কুটটা বেশ ভালো খেতে ছিল। তারপরে এরকম কেক ছিল, তারপরে এরকম পাফড রাইস ছিল, এইসব ছিল আর কি। এগুলো আমরা কোনোটাই খাইনি, ভরে নিয়ে চলে এসেছিলাম যে পরে দেখবো, পরে যদি দরকার হয় তখন অন্য সময় খাওয়া যাবে। কারণ আমরা শুকনো একটু মুড়ি নিয়ে গেছিলাম, সেটা খেয়েছিলাম, কারণ জানি বাসে বেশি কিছু খেলে না বমিটিং লাগে, তারপরে শরীরটাও ভালো লাগে না, আবার হজমও হতে চায় না, কারণ ঘুমটা না কিওর হয় না বাসে, পুরো মানে মাঝে মাঝে দাঁড়ায় বাস, তখন গিয়ে টয়লেট করে আসতে হয়, তার জন্য কিওর হয় না ঘুমটা। আর যদি টয়লেট না করি তাহলে হয়তো হঠাৎ করে টয়লেট পেয়ে যায়, তখন তো আর বাস দাঁড়াবে না, কারণ বাস মাঝ রাস্তায় দাঁড়াবে না, স্পিডে বেরিয়ে যাবে। তোমার যাই হোক তোমাকে বাসের মধ্যেই সেটা অ্যাডজাস্ট করতে হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট কি সুবিধা কি, যে দুর্গাপুরে ডাইরেক্ট আমি এসে নামতে পারছি, আমাকে কলকাতায় নেমে আবার আমাকে ট্রেন চেঞ্জ করে আসা, সেই হ্যাপাটা করতে হয় না। তার জন্য পুরী থেকে, যবে থেকে বাস চালু হয়েছে, আমরা পুরী থেকে ফেরার সময় কিন্তু সবসময় বাসে আসি। যাওয়ার সময় আমরা ট্রেনে যাই, কিন্তু আসার সময় অলওয়েজ বাসেই আসি। এর আগে বসার বাসে এসেছিলাম, এবারে ট্রাই করলাম যে শোয়ার বাসে একবার দেখি কেমন লাগছে। তো এখন আমরা ডিনার করে উঠে পড়েছি বাসে। আর ওই যে দেখো চার্জ লাগিয়ে দিয়েছি, রাতেবেলা অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছিলো ডিনার করে বাসে উঠতে। আর এখানে সময় না আধ ঘন্টা মতো মাত্র সময় দেয় তোমার ডিনার করার জন্য, মানে আধ ঘন্টার মধ্যে তোমাকে ডিনার করতে হবে আর টয়লেট করতে হবে, দেন বেরিয়ে যাবে বাস, তার মধ্যে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো ওই মধ্যেই তাড়াতাড়ি করে আমরা খেলাম, এই একটা করে রুটি খেলাম আর মিক্স ভেজ খেলাম, আর সেরকম কিছু খাইনি। আর রাত্রেবেলা বেশি কিছু খেলে না বাসে হজম হতে চায় না, দেখেছি। আগে বেশ খেতাম, এখন আর হজম হয় না। যাই হোক, তো গ্রিন লাইনের পরিষেবাটা কিন্তু ভালো, আর গ্রিন লাইন ও তোমাকে অন টাইমেরও আগে তোমাকে ঢুকিয়ে দেবে, হ্যাঁ, তার লেট করবে না। শ্যামলিতে একটু লেট হয়। তো দেখেছো, আমি একবার দূরে রেখে ক্যামেরাটা তোমাদের দেখাচ্ছি যে কতটা স্পেশিয়াস। আশা করি কারোর না কারোর উপকারে ঠিক লাগবে। আর হ্যাঁ, ভাড়াটা বলে দিই, 2500 টাকা করে ভাড়া লেগেছিলো, 2500 রুপিস করে ভাড়া লেগেছিলো পার হেড, সমস্ত কিছু নিয়ে। ভাড়াটা অনেকটাই বেশি, কিন্তু যারা ট্রেনে টিকিট পায় না তারা বাসেই আসতে হয়, কিছু করার নেই। আর একটা বাস আছে যেটাতে শোয়া প্লাস বসা দুটোই আছে। বসার বাসগুলো টিকিট একটু রেঞ্জ কম, আর শোয়ার বাসগুলোর রেঞ্জটা একটু হাই, কিন্তু কমফর্টেবল আছে। যে কমফর্টেবল নেই বা কোনো অসুবিধা হচ্ছে সেরকম কিছু নয়। তবে হ্যাঁ, যাদের ভমিটিং অসুবিধা হয় তাদের কিন্তু ভমিটিং হবেই, কিছু করার নেই, কিন্তু বাস কিন্তু দোলে। কিন্তু আমার কিন্তু সেরকম কিছু লাগেনি, কারণ ট্রেনেও দেখবে যখন রাতে তুমি শোও একটুখানি ট্রেনটা দোলে, ঠিক সেরকমই বাসেও ফিল হচ্ছিলো। কারণ বাসের ড্রাইভাররা খুব ভালো, এদের হাত ভীষণ ভালো, একদম স্মুথলি নিয়ে যায়, যে কোথাও দাঁড়াচ্ছে বা ইয়ে করছে বা ঝাঁকানি দিচ্ছে এই সমস্ত কিন্তু কোনো রকম ফিল হয় না। তো ওখানে ওই যে আরেকটা বাচ্চা, যাই হোক আসি।